আসুন দেখি যেসায়া 45:23 কি বলে। ঈশ্বর এখানে গম্ভীর বিষয়ে বলেছেন, আমি আপন নামে শপথ করিয়াছি। এটা গম্ভীর বিষয়। নিজের বাক্যে শপথ করেছেন, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে। একটি বাক্য যা ফিরিয়া আসবে না। সেটা ছিল দ্বিতীয় অংশ। এখন তৃতীয় অংশ হল, বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে। প্রিয় ভাইরা, এটা গুরুতর। যিশুর প্রত্যাবর্তনে লোকেরা হতাশ হবে। তারা ধর্মকে অনুসরণ করছে, কিন্তু তারা ঈশ্বরকে অনুসরণ করেননি। তাদের একটি মনোভাব ছিল, কিন্তু প্রভুর থেকে কোনো বাক্য ছিল না। ঈশ্বর আমাদেরকে পরিষ্কার রূপে বলেছেন, এনাকে দেখুন, যিনি কি ঘটেছে বলছেন। বোন, আপনার কি হয়েছে বলুন? পাস্টার, আমার হাঁটুতে যন্ত্রণা ছিল, আমি লাঠি ছাড়াই চলতাম। আমি নিজের মেয়ে ও নাতনির সাথে এখানে এসেছি। কিভাবে চলতেন? কিছু ধরে চলতে হতো। কিছুর বা ঘর দিয়ে হ্যাঁ মেয়েকে ধরে এখানে এসেছেন? হ্যাঁ, নিজের মেয়ে ও নাতনির সাথে। এখন কেমন আছেন? এখন একটু চলতে চাই। তাহলে এগিয়ে যান বন্ধুরা, ওনাকে রাস্তা দিন। যান, এগিয়ে যান, চলুন বোন, এগিয়ে যান। আপনি ভালো হচ্ছেন, যান। বড় পা ফেলুন, বড় পা ফেলুন। হয়েছে, ঠিক হচ্ছে। বোন, এখন দ্রুত চলুন, দ্রুত। বোন, দ্রুত চলুন। ঈশ্বর আপনার সহায়। কন্যা, এখানে আসুন। এখানে আপনার মা কি ভালো আছে? অনেক ভালো, ঈশ্বরের ধন্যবাদ। দেখুন উনি কিভাবে চলছেন। বোন, আপনাকে আর কিছু ধরতে হবে না, নিজের মেয়েকেও নয়। আসুন চলুন। আপনি বলছেন আপনি চলতে চান। আসুন প্রার্থনা করি। পিতা, আমি এখানে উপস্থিত সমস্ত মানুষের জন্য প্রার্থনা করছি। পিতা, তোমার বাক্য ফিরে যাবে না, ইহা কখনই ফিরবে না, ইহা যেতে পারে না। আর আমরাও ফিরে যেতে চিন্তা করতে পারি না, কারণ আমরা যিশুকে দেখছি, যিনি আমাদের বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা। সমস্ত মন্দ চাই ছেড়ে দাও, অদৃশ্য হও যিশুর নামে। নিজের হাত তুলে বলুন, ঈশ্বর তোমাকে ধন্যবাদ। খ্রিস্টের নামে জয় আপনার।